আচ্ছা, এখন আমরা যে ফর্মুলা শিখছি এগুলো দিয়ে কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখি। ফার্স্টে দেখব ফার্স্টে হচ্ছে এইটা, যে ধরো একটা স্কোয়ার আছে, ঠিক আছে, একটা বর্গ বা একটা স্কোয়ার এরকম, যেই স্কোয়ারটার এক একটা সাইড হচ্ছে এ, আর এই স্কোয়ারটার ভিতর কারেন্ট ফ্লো হইতেছে। মানে আমি একটা ওয়্যার নিয়ে এরকম স্কোয়ার বানাইছি, মানে এই তার নিয়ে আমি একটা স্কোয়ার বানাইছি আর কি, বুঝতে পারছো? সো এখানে আমি বললাম যে কারেন্ট ফ্লো হইতেছে এদিকে কাউন্টার ক্লকওয়াইজ। এখন বের করবা তোমরা কারেন্ট ফ্লো হইতেছে কত। ধরো I ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, অ্যান্ড তোমরা বের করবা যে এইটার যে সেন্টার, মানে স্কোয়ারের ওই যে দুইটা ডায়াগনালের ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা ঠিক মাঝখানে, ম্যাগনেটিক ফিল্ড কত, ভ্যালু কত। একটু টাইম নাও, ঠিক আছে, সবাই একটু ট্রাই করো, পারবা। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে বলো তো? ফাইনাইট ওয়্যার নাকি ইনফাইনাইট? ফাইনাইট, এক একটা লেংথ আছে। সো এখানে ম্যাগনেটিক ফিল্ড কত ট্রাই করো সবাই। ফর্মুলা আমি লিখে দিই লাগলে, B ইজ ইকুয়াল টু মিউ নট I বাই 4πa সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমার হচ্ছে ওই যে দুইটা অ্যাঙ্গেল জানতে হয়, কারেন্টের ভ্যালুটা জানতে হয়, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা জানতে হয়। ও আচ্ছা, এর ভ্যালু বলে দেই, তাই না? এ হচ্ছে ধরো 2 মিটার। একটা হিন্ট হচ্ছে 4টা সেগমেন্টের জন্য আলাদা আলাদাভাবে বের করে অ্যাড করে দাও। অ্যান্সার প্রবাবলি 5.66 ইন্টু 10⁻⁻7 এত টেসলা হয়েছে। আমি ক্যালকুলেটর করছি, আমারও ভুল হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, সরি, একটু ভুল হয়েছে। 2.83 ইন্টু 10⁻⁻7 আসার কথা আসছে। গুড, বাকিরা একটু ট্রাই করো, দেখি কে কীভাবে করছো, দেখি তোমার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখি। ওই যে ওইটা কই, সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 কত? না না 90 না তো, দেখো এটা তো 90 না, এটা 45 না, এইদিকে 45, সো √2 হবে। আর কেউ দেখাবা, দেখি। গুড, কেউ চাইলে দেখাইতে পারো। সাইন 45 নট I বাই 4π, এই যে এ হবে হচ্ছে 1, কারণ দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, এটা পুরোটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 1, সো এটা হবে 1, আর এছাড়া ওভারঅল আবার 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, বিকজ 4টা ওয়্যার। এখন দেখো ঠিক আসছে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 2.82 ইন্টু 10⁻⁻7 টেসলা। কেন? আমরা জাস্ট ধরো এই নিচের সেগমেন্টটা দিয়ে করি, ঠিক আছে। সো এইখান থেকে এই পয়েন্টটার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত দেখো তো, 1, এই পুরোটা 2, তাহলে এইটুক কত, 1। আর আমার কি করতে হয়, ওই পয়েন্টটা থেকে, যেই ওয়্যারের জন্য বের করতেছি, ওই পয়েন্টটা থেকে এরকম দুইটা কোণায় দুইটা দাগ দিতে হয়, তাই না? আর দেন আমার কি লাগে, জাস্ট এই ফর্মুলাটা, এই অ্যাঙ্গেলটা লাগে আর এই অ্যাঙ্গেলটা লাগে।
এখন এটা তো স্কোয়ার, সো এই অ্যাঙ্গেল কত? 45, তাই না? কারণ এটা তো একটা ওই যে কর্ণের অংশ, রাইট? সো এটা কত? 45 ডিগ্রি। তাহলে এটাও কত? এটা 90, এটা 45, তাহলে ওইটাও 45। আর এটাও কত? 45। সো আমাদের ফর্মুলা কি বলছিল? মিউ নট আই কত? 0.5 ডিভাইডেড বাই 4 পাই এ হচ্ছে 1, আর সাইন 45 প্লাস সাইন 45 1/√2 প্লাস 1/√2 হচ্ছে √2। আর এখন এইখানে 4টা আছে, সো 4টার জন্য অ্যাড করব। এখন অ্যাডই যে করবো এটা বুঝছি কীভাবে? এগুলো তো ভেক্টর। তো আমরা দেখি সবার জন্য একই ডিরেকশনে আসে কিনা। যেমন এইটার জন্য আমার থাম্ব এদিকে বের হয়ে আসার ট্রাই করতেছে, রাইট? এটা কি ডট, বুঝছো? আবার এইটার জন্য বের হয়ে আসার ট্রাই করতেছে, এখানের জন্য বের হয়ে আসার ট্রাই করতেছে, এখানের জন্য বের হয়ে আসার ট্রাই করতেছে। সো চারজনই একই দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। সো 4টা ভেক্টর যদি একই দিকে কাজ করে তখন তাদের রেজাল্টেন্ট বা লব্ধি কীভাবে বের করে? জাস্ট যোগ করে দিতে হয়, তাই না? সো এখানে 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো। সবাই বুঝছো এটা? ও মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, অথবা এই যে ক্যালকুলেটারে 33 কনস্ট্যান্ট ইউজ করবা, শিফট 7 33। সবাই বুঝছো তো এটা? অ্যান্ড এটা স্কোয়ার না হয়ে যদি একটা রেক্ট্যাঙ্গেল হতো তখনও পারত না? সেম, কিন্তু তখন একটু কমপ্লিকেটেড, তখন জাস্ট 4 দিয়ে গুণ করলে হইতো না, আলাদা আলাদা সাইড লেংথের জন্য করতে হইতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেলটা 45 হইতো না, ওইটা আবার তুমি যে ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করতে পারতাম। আইডিয়াটা বুঝলেই হয়েছে, ওইটা হয়তো ওয়ার্কশিটে দিব। বুঝছো এটা সবাই? এখন আরেকটা ট্রাই করি। ধরো এবার একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা সমবাহু ত্রিভুজ দিই। এটা হচ্ছে উদ্ভাসে যখন ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট দিতাম তখন আসছিল, ওইখান থেকে মনে আছে আর কি। ইউজুয়ালি ওই যে বুয়েট ফাইনাল মডেল টেস্টে এগুলো দেয়। এখানে বলা আছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, সবগুলো সাইড একই। তো বলা আছে যে এইটা হচ্ছে এ, এটাও এ, এটাও এ। তো তোমার বের করতে হবে যে কই জানি, দাঁড়াও। আচ্ছা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তো সেন্ট্রয়েড, অর্থোসেন্টার, ইনসেন্টার সব একই জায়গায়, তাই না? সো ওই পয়েন্ট আর কি, ওই যে ভরকেন্দ্র বা এখানে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত? এখানে আমি বললাম কারেন্ট হচ্ছে আই। আইডিয়া সেম, তুমি জাস্ট 3টার জন্য মানে যে কোনো একটার জন্য মাল্টিপ্লাই করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তোমার জাস্ট এখানে কিন্তু একটা জিনিসই লাগে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আর ওই অ্যাঙ্গেল দুইটা কত। খুবই সহজ, এটা করে দেখো। এখানে আমি কারেন্ট ধরো আই বললাম, কোনো ভ্যালু দেওয়া নেই, কারেন্ট আই, সাইড লেংথ এ, আর বের করতে হবে ঠিক ওই যে কি বলে সেন্ট্রয়েডে বা ভরকেন্দ্রে। আচ্ছা দেখো, আমি বলি কিভাবে করবা। সো আইডিয়াটা খুব সহজ। দেখো আমাদের কি লাগবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে, ওইটা আগে বের করো ঠান্ডা মাথায়। এই যে এইটা, রাইট? তো আর হচ্ছে এই দুইটা আমি কানেক্ট করে দিলাম, এই দুইটা লাইন, এইটা আর এইটা। আমি জাস্ট একজনের জন্য বের করবো আগে, ঠিক আছে? এখন এই ডিস্টেন্সটা এখন আমি এ ইউজ করব না, বিকজ অলরেডি এগুলো এ দিয়ে লেখা। আমি বললাম এটা হচ্ছে এক্স। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? 60। এটা কত? এটা 30, তাই না? আর এই পোর্শনটা কত? a/2। আসলে ইকুইলেটারাল দেওয়াতে অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা, সব একই মানে হাফ হাফ। সো এখানে tan 30 কত রাখা যায়? x/a/2।
সো tan 30 কত √1/√3 তাহলে x কত x হচ্ছে a/2√3 সো ডিসটেন্স পাওয়া গেল পারপেন্ডিকুলার আর কি লাগবে দুইটা অ্যাঙ্গেল লাগবে একটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল φ1 কত 60 আর φ2 কত 60 বিকজ এই যে এটা 30 তাহলে এটা 90 এটা 60 সো আমাদের একটার জন্য ম্যাগনেটিক ফিল্ড আসবে μ0I/4πx x হচ্ছে যে a/2√3 sin 60 প্লাস sin 60 2 sin 60 আর দেখো এই ওয়্যারটার জন্য আমার এই যে রাইট হ্যান্ডের ফিঙ্গার এদিকে দিলাম তাহলে এই আঙ্গুলগুলো এখান থেকে বের হয়ে আসতে চাই সো এখানে এটা কি ডট না ক্রস ম্যাগনেটিক ফিল্ড ডট তারপর এইটার জন্য ডট এটার জন্য ডট ভুলেও এখানে লেফট হ্যান্ড দিয়ে করবে না পুরো জিনিসটা কিন্তু উল্টা যাবে সো এইখানে হচ্ছে এটা কি ডট সো তিনটাই যদি একই ডট হয় মানে তিনটাই যদি এদিকে আসে সো তিনটার টোটাল কত জাস্ট 3 টাইমস সো এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করো ডান 2 sin 60 হচ্ছে √3 সহজে আর এই √3 উপরে গেলে আর একটা 3 আসবে এরপর হচ্ছে জাস্ট তুমি সিম্পলিফাই করবে 9/2 পাই a μ0I এরকম আসে ক্লিয়ার আইসোসেলাস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু হইলে পারতা না জাস্ট তোমার ট্রিগোনোমেট্রিতে ভালো লাগবে আর কিছু না অ্যাঙ্গেলগুলো বের করতে পারলেই পারবে আর ধরো দুইটা ওয়্যার আছে ঠিক আছে একটা এদিকে কারেন্ট ফ্লো করতেছে দুইটাই ইনফিনিটি ঠিক আছে দুইটাই ইনফিনিট লেংথের সো এরকম একটা কারেন্ট ফ্লো হইতেছে এটাতে আর আরেকটা ওয়্যারে ওইটা তো ওই সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হইতেছে এটাও ইনফিনিট আর এই দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a ধরো তো ঠিক মিড পয়েন্ট যেটা দুটো প্যারালাল ওয়্যার তাদের ঠিক মিড পয়েন্ট যেটা সেইখানে ম্যাগনেটিক ফিল্ড কত দুইটাতেই কারেন্ট ফ্লো হইতেছে ধরো I চিন্তা করো একটু কত হবে এখানে ম্যাগনেটিক ফিল্ড 0 হ্যাঁ 0 কেন জাস্ট এটা বাদ দিয়ে চিন্তা করো ঠিক আছে এটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত μ0I/2πa তাই না কারণ এটা থেকে এই ডিসটেন্সটা কত a আর এটাও কত a সো লেফট হ্যান্ড সাইড লেফটের ওয়্যারটার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে μ0I/2πa বাট ওইটার ডিরেকশন কোন দিকে ভিতরে তাই না সো এটা হচ্ছে ক্রস আর এটা হচ্ছে লেফটের জন্য আর রাইটের জন্য ওই একই ভ্যালু μ0I/2πa আর এটা কোন ডিরেকশনে বাইরে আসছে এটা এই যে দেখো এদিকে আমার ফিঙ্গার রাখলাম ভিতরে ঢোকার ট্রাই করতেছে আর এখানে যখন রাখলাম বাইরে আসার ট্রাই করতেছে সো এটা হচ্ছে ডট সো দুইটা ভেক্টর যদি একটা আরেকটার অপোজিট দিকে হয় লাইক এই যে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট তখন রেজাল্টেন্ট কত নাল ভেক্টর বা 0 সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখানে 0 এই জায়গায় 0 বোঝা গেছে বাট আমি যদি যে কোনো একটার সাইডে একটু কাছে নিতাম কোনো একটা তখন আবার 0 আসতো না অবভিয়াসলি তো বের করতে পারবে আর কি তুমি এখন আবার দুইটা যদি আলাদা আলাদা হইতো তখন আমি 0 বলতে পারবো না I1 I2 তো একটার জন্য হচ্ছে μ0I1/2πa ক্রস আর এটা হচ্ছে μ0I2/2πa ডট সো দুইটা যদি আলাদা ভ্যালুর ভেক্টর উল্টা দিকে কাজ করে তখন লব্ধি কত হয় রেজাল্টেন্ট কত হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ তাই না তখন ম্যাগনেটিক ফিল্ড হইতো এরকম যে μ0/2πa I1 ডিফারেন্স
I2 আর ডিরেকশন ওই বড়টার দিকে। I1 বড় হইলে এটা ভিতরের দিকেই হইতো, আর I2 বড় হইলে এটা বাইরের দিকে হইতো। সবাই বুঝছো তো এ পর্যন্ত? আচ্ছা, এবার দুইটা ম্যাথ দেখাবো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এই ফর্মুলা দিয়ে এর থেকে টাফ ম্যাথ তুমি খুব কমই দেখবা। টাফ না, মানে একটু ইন্টারেস্টিং আর কি, মানে এতক্ষণ যেগুলো করছে ওগুলো থেকে একটু ডিফারেন্ট। ধরো এইখানে একটা ওয়্যার আছে, আচ্ছা তোমরা ওই যে ইনফিনিটির জন্য 90 হয় এটা তো বুঝছো তাই না সবাই? আচ্ছা, এখন একটা ম্যাথ দিয়ে এরকম, ধরো এরকম আছে, এই একটা ওয়্যার, ফাইনাইট ওয়্যার। এতক্ষণ আমরা যেই কয়টা ম্যাথ করছি পয়েন্টটা এইখানে কোথাও থাকতো তাই না? তখন আমি দুই সাইডে এরকম, হ্যাঁ হ্যাঁ বলো। না না না, ওইখানেও তো ইনফিনিটির জন্য ছিল, 0 to 180টাও তো ইনফিনিটির জন্য বলছিলাম, ফাইনাইটের জন্য না। মানে বলছি যখন তুমি থিটা দিয়ে চিন্তা করবা, মানে তুমি যদি ফাই এর রেসপেক্টে চিন্তা করো, ফাই হচ্ছে -90 থেকে +90, আর তুমি যদি থিটা দিয়ে চিন্তা করো, থিটা হচ্ছে 0 থেকে 180। ফাইনাইটের জন্য না, ওইটাও ইনফিনিটির জন্যই ছিল। আচ্ছা, এই ম্যাথটা দেখো, একটা ফাইনাইট ওয়্যার, তো আমার যদি ধরো এইখানে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে, আমরা একটা করি, ঠিক আছে? ধরো এইখানে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে, আমি বললাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, আর আমার ওয়্যার হচ্ছে, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে ধরো 0.5 অ্যাম্পিয়ার। সো এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত, তখন তোমার এই দুটো অ্যাঙ্গেল জানা লাগে তাই না? ও আরেকটা ব্যাপার, অনেক সময় অ্যাঙ্গেল দেওয়া নাও থাকতে পারে, অ্যাঙ্গেল বের করা খুব একটা বড় কিছু না। আমার এই লেংথ যদি আমি জানি, এই লেংথ যদি জানি, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে এই অ্যাঙ্গেল বের করা যাবে, বুঝতে পারছো? ধরো একটা করি এরকম, ধরো এইখানে এইদিকে হচ্ছে 4 মিটার, আর এইদিকে হচ্ছে 3 মিটার। সো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমার এখানে দুইটা অ্যাঙ্গেল জানা দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই φ1 tan ইনভার্স 4/10 না? আর φ2 কত বলো তো? এই যে এইটা যদি φ2 হয়, φ2 কত? tan ইনভার্স 3/10, অ্যান্ড দেন বাকিটুক তো সেম। সো প্রত্যেকটা ক্ষেত্রে পয়েন্টগুলো এমনভাবে ছিল যে আমি দুইটা জায়গায় এরকম দুইটা দাগ আঁকতে পারি, বাট এবার আমি একটু ডিফারেন্ট একটা জিনিস ট্রাই করব। সেটা হচ্ছে ধরো পয়েন্টটা এইটার বাইরে। আচ্ছা, আরেকটা কেস আমরা দেখছিলাম, পয়েন্টটা যদি এইখানে হয় বা এই লাইন বরাবর অন্য কোথাও হয়, তখন অ্যান্সারটা কত হয়? ডিরেক্টলি 0। বাট আমি এবার পয়েন্টটা নেব এইখানে, ঠিক আছে? তো আমি একটা স্ট্রেট লাইন, মানে একটা ওয়্যার আঁকি, এই পাশে আঁকি। সেই হচ্ছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আর আমি এইখানে একটা পয়েন্ট নিতেছি, কোথায়? এইখানে, ঠিক আছে? এইখানে, আর এইটা দিয়ে এই সাইডটাও আমি কানেক্ট করে দিলাম। সো আমাদের এরকম একটা ফিগার দেওয়া যে এই হচ্ছে একটা ওয়্যার, এটা এই রেড কালারটা হচ্ছে একটা ওয়্যার, আর এইখানে আমি ডি ডিস্টেন্সে হচ্ছে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, এই জায়গা থেকে ডি ডিস্টেন্স, এখান থেকে। আর এটার ভিতর দিয়ে আমি কারেন্ট জানি, কারেন্ট হচ্ছে আই। বাট অ্যাঙ্গেলটা কীরকম? অ্যাঙ্গেল হচ্ছে এইখানে যদি আমি একটা হরাইজন্টাল লাইন বা একটা আনুভূমিক রেখা টানি এই জায়গায়, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, আর এই টোটাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়। এই টোটাল যে অ্যাঙ্গেলটা, এটা হয় 60 ডিগ্রি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। সো এখন আমাদের বের করতে হবে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এই পয়েন্টটা।
একটু চিন্তা করে দেখো তুমি এটা কিভাবে করতে পারো। এ হচ্ছে একটা পারপেন্ডিকুলার কারেন্ট ক্যারিং ওয়্যার, এই হচ্ছে এটা ডি ডিস্টেন্সে বের করব, আর এই ডিটা হচ্ছে এমন যে এটা এই জায়গায় যদি আমি একটা হরাইজন্টাল লাইনটা নিই তখন এটা 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়। সো এখান থেকে আমার বের করতে হবে। আমি জাস্ট কি জানি, একটা ফর্মুলাই জানি, মিউ নট আই বাই 4 পাই এ সাইন ফাই 1 সাইন ফাই 2। সো ওইটা আগে লিখি অ্যান্ড দেখি যে এখানে আমি ওই জিনিসগুলো জানি কিনা। এটা ইন্টিগ্রেশন দিয়ে অবশ্য করা যায়, বাট তুমি যদি ধরো ডেরিভেশন তুমি জানো না বা তুমি ইন্টিগ্রেশনে কমফোর্টেবল না, তুমি জাস্ট ফর্মুলা মুখস্থ করছো, তখন কীভাবে করা যাবে। অ্যান্ড আসলে এইটাই ভালো, কারণ তুমি পরীক্ষার হলে অত টাইম পাবে না যে এটা পুরোটা ইন্টিগ্রেশন করে বের করবা। ঠিক আছে, সো আমরা দেখি যে এই ফর্মুলাটা এখানে ইউজ করা যায় কিনা। অবশ্যই যাবে, বিকজ আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা বের করছি। সো কীভাবে করা যায়, ফার্স্টে আমি এ বের করতে চাই। এখন পারপেন্ডিকুলার ডিসটেন্স কত এখানে? বাট বের করা যাবে না। এই লাইনটা থেকে এই পয়েন্টটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথায়? এইটা না? মানে আমি যদি এই তারটাকে একটু হালকা এদিকে এক্সটেন্ড করে দেই, মানে মনে মনে জাস্ট এটাকে এক্সটেন্ড চিন্তা করি, এইটা আমার সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স না? সো এটা হচ্ছে এ। বলো তো এ কত? কত? ডি কজ 30, তাই না? এই যে ডি এর এই দিকে উপাংশ কত? ডি কজ 30। যে এই অ্যাঙ্গেলটা 30, সো এটা হচ্ছে কত? ডি কজ 30। বুঝছো? আচ্ছা, এবার ফাই 1 বের করব। একটা হচ্ছে ওই মাথার সাথে, তাই না? আচ্ছা, এখন একটু বলি, এই ফাই 1 আর ফাই 2 কার সাথে মেজার করতাম? এই পারপেন্ডিকুলার লাইনটার সাথে না? সো আমার পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এইখানে। সো ফাই 1 কত বলো তো? 60 ডিগ্রি। বাট ফাই 2 কত? না না, দেখো ফাই 2 কি ছিল? ফাই 2 ছিল হচ্ছে অন্য এন্ডটার সাথে উল্টা দিকে কত অ্যাঙ্গেল করে, তাই না? বাট আমার অন্য এন্ড এইখানে, তো কত অ্যাঙ্গেল করতেছে এখানে? 30 না, কারণ 30 নিলে আমি তো ফর্মুলার রুলটা ভায়োলেট করলাম। ফর্মুলা আমাকে শিখিয়েছে অ্যাঙ্গেলটা এই দিকে মেজার করবা, মানে ফাই 1 যদি এই দিকে মেজার করো, ফাই 2 এদিকে মেজার করবা। বাট এখানে তুমি 60 এদিকে মেজার করতেছো, 30 ওদিকেই মেজার করতেছো, তো এখানে কত করবা? সো তুমি একটু চিন্তা করো, এইখানে যখন ফাই 1 মেজার করতে, ফাই 1 এদিকে মেজার করতে আর ফাই 2 এদিকে মেজার করতে, তাই না? সো এইখানে ফাই 1টা আমি ঠিকই পারছি। ফাই 1টা হচ্ছে ওই যে ওইদিকে মেজার করে কত পাইছি? 60। ফাই 1 হচ্ছে 60। এটা বুঝছো সবাই? ফাই 2 কীভাবে বের করবো? এখন ফাই 2 মেজার করার জন্য আমার ঠিক উল্টা দিকে যাইতে হবে। সো আমি এখান থেকে উল্টা যাওয়া শুরু করলাম। সো পুরাটা ঘুরে দেন দেখলাম এইখানে এসে আমি পাইছি ওই লাইনটা, তাই না? সো তখন কত অ্যাঙ্গেল ক্রস করবো বলো তো? 360 মাইনাস 30। বুঝছো? আবার বলি, তোমার মেইন টাস্ক হচ্ছে ওই পারপেন্ডিকুলার লাইনটা থেকে এই এন্ডের সাথে যে লাইনটা কানেক্ট করছো সেইটার অ্যাঙ্গেল বের করা, এবং সেটা করতে হবে ফাই 1 যেদিকে করছো তার উল্টা দিকে। সো এখানেও তাই করব। ফাই 1 করছি এই দিকে, তাহলে উল্টা দিক হচ্ছে এই দিক, তাই না? সো এখন কথা হচ্ছে এদিকে তো আমি লাইনটা পাইতেছি না। সো আমি ঘুরতে থাকি ঘুরতে 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 এক সময় এই জায়গায় পৌঁছাবো। সো আমার অ্যাঙ্গেলটা কত হবে? 330। সো ফাই 2 হবে 360 মাইনাস 30, উইচ ইজ 330। এখন ফর্মুলায় বসাও, হয়ে যাবে। দেখো এখানে এ হচ্ছে ওই যে ডি কস 30, কস 30 হচ্ছে √3/2, আর সাইন ফাই 1 হচ্ছে সাইন 60, আর সাইন 330। সাইন 330 হচ্ছে আবার মাইনাস সাইন 30। তুমি এটা আরেকভাবে চিন্তা করতে পারো যে আমার তো অ্যাঙ্গেলটা মেজার করা লাগতো এই দিকে, বাট আমি করতেছি এই দিকে। সো এটা মাইনাস 30 জায়গায় মাইনাস 30 বসাবো। বুঝছো তো? সাইন 330 আর মাইনাস সাইন 30 তো একই কথা, কারণ ওই যে আমাদের মনে থাকার কথা, সাইন 360 মাইনাস 30 হচ্ছে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? মাইনাস। আর যেহেতু 90-র একটা
ইভেন মাল্টিপল আছে সাইন সাইনই থাকবে আর এখানে সাইন থাকবে। সো এটা তুমি মাইনাস সাইন 30ও লিখতে পারো। বুঝছি তো সবাই এটা? জাস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা লাগে আর দুইটা অ্যাঙ্গেল লাগে, আর কিচ্ছু না। আরেকটা লাস্ট দেখাই, এটা আরেকটু টাফ। ধরো এখানে একটা লাইন আছে, একটা সেমি ইনফিনিট ওয়্যার আছে, ঠিক আছে? আমরা ফাইনাইট নিয়ে করলাম, এখন ধরো এটা সেমি ইনফিনিট লাইন ওয়্যার নিলাম, এদিকে যাচ্ছে এটা, আর মানে এইখান থেকে ওদিকে ইনফিনিট পর্যন্ত, এদিকে আর নাই। এখন আমি এইখান থেকে এই নিচের দিকে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, কত ডিস্টেন্সে? ডি ডিস্টেন্সে। এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বি বের করতে চাই। এখানে বলা আছে এই যে ওয়্যারটা গেছে, আমরা সিম্পল রাখার জন্য বললাম এই ওয়্যারটা হরাইজন্টালের সাথে বা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর এটাতে কারেন্ট যাচ্ছে এই দিকে। সো আমাদের বের করতে হবে কি এখানে ম্যাগনেটিক ফিল্ড কত। এটা আর একটু টাফ, বাট আমাদের যত টাফই থাকুক আমার কি কি লাগে একটু মনে করে দেখো। পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগে আর দুইটা অ্যাঙ্গেল লাগে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখন কেমনে পাবো? এটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, আমার ওয়্যার তো এরকম, পারপেন্ডিকুলার হয়তো এমনে হইলে, তাই না? সো আমি এই ওয়্যারটাকে একটু পিছনের দিকে টানি, দেন পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেই। সো আমি ওয়্যারটাকে হালকা একটু পিছনের দিকে এরকম এক্সটেন্ড করলাম, আর দেন আমি এইখান দিয়ে একটা পারপেন্ডিকুলার এটার উপর ড্র করলাম। সো এইটা কি হবে আমার? এ, তাই না? আচ্ছা এ কত? এখন দেখো এটা 45 আর এটা কত? 90, এটা কত তাহলে? 45। তাহলে এ কত? ডি সাইন 45, তাই না? বা এই যে এটা 45, সো ডি কস 45 বা সাইন 45 যেটাই লেখো, এ হচ্ছে ডি সাইন বা কস 45 বা ডি বাই √2। বুঝছো? আচ্ছা আগে বলো তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে? রাইট হ্যান্ড এটার দিকে প্লেস করো, ভিতরে ঢুকতেছে, তাই না? সো ক্রস। আর ওই সাইডে সব কি হবে? ডট। আচ্ছা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাওয়া গেল। অ্যাঙ্গেল বের করার জন্য কি করতে হয়? দুইটা এন্ডে দুইটা, এই পয়েন্টটা থেকে দুইটা এন্ডে দুইটা দাগ টেনে দিতে হয়। একটা এন্ড তো এই যে এইটা, দাগটা অলরেডি আঁকা আছে। আরেকটা এন্ড কোথায়? ইনফিনিটিতে। সো এদিকে কোথাও। সো আমার φ1 কত? দেখো φ1 হবে, দেখো এইখান থেকে তুমি যদি একদম ওই মাথায় যেতে চাও, সো তোমার কত অ্যাঙ্গেল করে যাওয়া লাগবে পারপেন্ডিকুলারের সাথে? 90 ডিগ্রি। মানে এটা একটু ভালো করে দেখো সবাই, আবার যা ধরতে পারো নাই, এইখান থেকে আমার একদম ইনফিনিটিটা কানেক্ট করতে হবে। সো আমি এইভাবে করতে পারি, বাট এখন তো ইনফিনিটিতে যাই নাই। ইনফিনিটিতে গেলে আর একটু দূরে বা এরকম করতে করতে একসময় ইনফিনিটিতে চলে যাবো, রাইট? সো এটা হবে কীরকম? এরকম, তাই না? সো এখন দেখো φ1 কোনটা হয়? পারপেন্ডিকুলারের সাথে একদম ওই মাথারটা যত অ্যাঙ্গেল করছে কত সেটা, এই যে পারপেন্ডিকুলার সাথে এটা কত অ্যাঙ্গেল? হ্যাঁ 90 ডিগ্রি, কারণ এই যে এইটা 90, এইটাও 90, দুটো তো প্যারালাল, তাই না? সো এই অ্যাঙ্গেলটা কত? 90, মানে φ1 কত? 90। φ2 কত? এটা আমি বলবো না, দেখো কত φ2 হচ্ছে এই যে পারপেন্ডিকুলারের সাথে অন্য এন্ডের লাইনটা কত অ্যাঙ্গেল করে অপোজিট দিকে। φ2 কত? হ্যাঁ মানে আমাদের তো উল্টা দিকে মেজার করতে হবে, তাই না? 90 মেজার করছে এইদিকে, এখন উল্টা দিকে যাওয়া শুরু করলাম, যাইতে যেতে একসময় এখানে পৌঁছালাম। সো কতখানি ঘুরলাম? 360 - 45।
ডান। এখন জাস্ট ফর্মুলা বসাও। ও এই যে এইখান থেকে ঘোরা শুরু করছি, এই পর্যন্ত আসছি, সো 360 মাইনাস এই 45 মাইনাস 45 দিব। -90 তো ওই যে ইনফিনিটির ক্ষেত্রে দুই সাইডে ইনফিনিটি হইলে তখন, বুঝছো তো সবাই? ওকে, সো যত ভ্যারিয়েশন দেখানো যায় দেখাইলাম, আরও অনেক, তুমি তো বুঝতেই পারতেছো এই জিনিসগুলো আসলে ক্রিয়েটিভ, মানে আমি চাইলে আরও অনেক কিছু করতে পারি, ঠিক আছে? সো এখানে বেশ কয়েকটা কেস দেখানো হয়েছে, সো হোপফুলি এগুলো পারবা সবাই। আর নেক্সট ক্লাসে আমরা দেখব সার্কুলার লুপের জন্য কি হয়। এতক্ষণ সব স্ট্রেট লাইন পড়ছি, আমরা এরপর পাবো যদি একটা সার্কেল থাকে, এরকম এরকম যদি একটা সার্কুলার লুপ থাকে, সার্কুলার ওয়্যার থাকে, তখন সেন্টারে কত আসে। এটার ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 2a। সো এটা আমরা ডিরাইভ করব, এই তো। সো আমরা আজকে কি শিখলাম, স্ট্রেট লাইনের জন্য বা ফাইনাইট ওয়্যারের জন্য কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি। এরপর আমরা দেখব সার্কেল, এরপর দেখব সার্কেলের অ্যাক্সিসের উপর, তারপর আমরা দেখব হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, এরপর আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট কী হয়, ঠিক আছে? আমরা কিন্তু এখনও ওই পোর্শনটায় যাই নাই যে ম্যাগনেটিক ফিল্ডের চারপাশে একটা চার্জ ঘোরাঘুরি করলে কি হয়, তাই না? আমরা কিন্তু দেখতেছি ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ক্রিয়েট হয়, বা ক্রিয়েট হলে সেটা ভ্যালু কত হয়, তাই না? বাট এখনও কিন্তু আমরা ওই আসল পোর্শনটায় যাই নাই, ওইটাতে পরে আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। অ্যান্ড বুঝতেই পারতেছি এটা অনলাইনে সম্ভব হইতো না, আমি এত কিছু দেখাইতেই পারতাম না, তাই না? ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি।